আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সকলকে বলছি যারা দেখছো ভিডিওটা, যদি সময় না থাকে ভিডিওটা দেখার কোনো দরকার নেই। দুটো চারটে জাস্ট কথা বলবো। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আমরা ইবাদত তো করি না, ইবাদত তো করছি না, তারপরেও মানুষকে গুনাহ করার সহযোগিতা করছে। একটা মানুষ, একটা মা, একটা বাপ তার মেয়েকে একটা মদখোরের হাতে তুলে যেতে চায় না। কেন জানো? সে হারাম খাচ্ছে, মদ খাচ্ছে, হারাম খাচ্ছে, জেনাকরের হাতে তুলে দিতে চায় না। যুবক তোমাদেরই দরকার। এখন এই সমাজে তোমাদেরই দরকার। যুবক ভাই, তোমাদেরই দরকার। যদি যুবক ভালো হয়, একটা গ্রামে যদি 10টা যুবক ভালো হয়, সেই গ্রামটা এমনি বাধ্য হবে ভালো হতে। ভাই যুবক, তোমাকে বারবার বলছি ভাই, সমস্ত আলেম ওলামা, আমি নগণ্য, আমার কোনো জ্ঞান নেই। তবুও আমার মনে করি বা 10টা আলেমদের কাছে আমি এটাই বুঝেছি, এটাই শিখেছি যে যুবকদের দরকার। ভাই যুবক ভাই, তুমি একবার সিজদা করে দেখো যুবক ভাই, তোমাদেরই দরকার। তোমরা ইসলামের পথে ফিরে এসো, 5টা মানুষ বাধ্য হবে। তোমরা যখন যুবক ভাই, তোমরা যখন একভাবে একসাথে থাকবে, দেখবে একটা পাখাটি একটা পাখাটি ভাঙতে গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু 10টা পাখাটি ভাঙতে গেলে অন্তত একটু না একটু কষ্ট হয়। এইভাবে তুমি একা যখন থাকবে, দল থেকে চলে যাবে, তোমার ওপরে হামলা করতে কোনো কষ্ট হবে না। এখন তোমরা 10 জন থাকবে যুবক ভাই, নামাজি থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, ইসলামিক জিনিস থাকবে, নবীর সুন্নাত থাকবে। যখন একসাথে চলবে, তখন দেখবে বাতিলরা তোমাদের দেখে পালাতে বাধ্য হবে। তাই যুবক ভাই, তোমরা ফিরে এসো, একসাথে নামাজ পড়ো, আল্লাহর পথে চলো, দেখবে তোমাদের ইমানটা আল্লাহ আরো মজবুত করে দেবে। সুবহান আল্লাহ। এইবারে আমার বক্তব্য রীতি করছে ও আখির দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন।